এতদিন আমাদের বিয়ে হয়েছে, আমার ছেলে মেয়ে কেউ হয়নি গো। তুই আমাকে প্রথম মা বলে ডাকলি, আর একবার ডাক। কতদিন আমি মা ডাক শুনিনি রে গো, আর একবার মা বলে ডাক। মা আয় আমার কাছে, আয় গো। মা একটা কথা বলবো। কি রে কথা? কি কথা বলতে চাইছিস? মা তুমি আমাকে চাও না বাবাকে চাও? আমাকে চাও না বাবাকে চাও? আমাকে যদি চাও, বাবা স্নান টান করে আসছে, বাবাকে দূর করে তাড়িয়ে দাও। আর আমাকে যদি না চাও, বাবাকে ঘরের ভেতর প্রবেশ করতে দাও। সিদ্ধান্ত তোমার কাছে। সেই সময় বলছে পদ্মা, দরজাটা খোলো, আমি তোমার স্বামী বাসুদেব, দরজাটা খোলো পদ্মা। পদ্মা দেবী কাঁদছে, পদ্মা দেবী কাঁদছে, মনে মনে ভাবছে আমি আমার স্বামীকে দূর করে দাঁড়িয়ে দিই কি করে? যে স্বামীর হাত ধরে আমি এই জায়গায় এলাম, যে স্বামীর হাত ধরে সুখের সংসারে এলাম, সেই স্বামীকে আমি দূর করে স্ত্রী হয়ে তাড়িয়ে দিই কি করে? কিন্তু স্বামীকে না তাড়িয়ে দিলে আমি তো গৌরকে পাবো না। স্ত্রী পদ্মা দেবী আস্তে আস্তে দরজার সামনে গিয়ে দরজাটা খুলে স্বামীর মুখের দিকে না তাকিয়ে চিৎকার করে বলে উঠল, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কোনোদিনও আমি তোমার মুখ দর্শন করতে চাই না, দূর হয়ে যাও। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিল। স্বামীর মুখের সামনে দরজাটা বন্ধ করে দিয়ে গৌরকে ছুটে এসে বলছে, গৌর তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো বাবা? বল না গৌর, তুই ছাড়া আমার কেউ নেই। তোর কথায় স্বামীকে তাড়িয়ে দিয়েছি গৌর, তুই আমাকে ছেড়ে কোনোদিনও চলে যাবি না তো? ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না না। ছেড়ে দিলে তোমায় গো আর তো পাবো না, না না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, আমরা ছেড়ে দিলে, ছেড়ে দিলে তোমায় গৌর আর তো পাবো না, না 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 না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। কত লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। কত লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জন। তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, তোমায় ভজলে হরি, তোমায় ভজলে হরি বংশীধারী হৃদয় হয় না, না 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 না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলি কুলি, আমরা মাগবো ব্রজের পদ ধরে। আমরা যাব বোঝের কুলি কুলি, মাগবো বোঝের পদ ধুলি। জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, আমরা জয় রাধা শ্রী, জয় রাধা শ্রী রাধা বলে থাকবো মাগো না, না 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 না। ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা
মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না ছেড়ে দিলে তোমায় গৌরার্য পাবো না আমরা ছেড়ে দিলে তোমায় গৌরার্য পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝারে রাখব ছেড়ে দেব না। প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাসুদেব দত্ত মা চলে গেল, তাল পাতার কুটির নির্মাণ করে রাধা মাধবের সেবা দিচ্ছে, রাধা মাধবের সেবা দিচ্ছে। আর এখানে পদ্মা দেবী আমার গৌরকে নিয়ে সারাদিন ব্যস্ত, কত ভালোবাসা কত প্রেম। হ্যাঁ, এই দেখুন একদিন গৌর মাকে বলছে, মা আমার কথায় তুমি তোমার স্বামীকে দূর দূর করে তাড়িয়ে দিলে, এবার আমি বলছি তুমি সারা দিন আমার সঙ্গে থাকবে, সন্ধেবেলা হলে আমাকে ঘুম পাড়িয়ে স্বামীর কাছে যাবে। তুই যে তোর স্বামীকে তোর বাবাকে তাড়িয়ে দিতে বললি, তোর বাবাকে তাড়িয়ে দিতে বললি, আমার স্বামীকে তাড়িয়ে দিতে বললি, আবার তুই কিনে বলছিস আমি স্বামীর কাছে যাব? আমার কথায় তুমি যাও। ও মা, স্বামীর কাছে যাওয়া আসা করতে করতে পদ্মা দেবী হলেন গর্ভবতী। তখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এবার তোমার গর্ভের সন্তান হবে, ভালোবাসা কোচা যায় দেখবো এবার আমি। ওমা 1 2 3 মাস দেখতে দেখতে 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে ভাজা, 9 মাসে 7 ভক্ষণ, 10 মাস 10 দিন পর একটি সন্তান জন্ম নিল। নাম রাখলো কি? নারায়ণ। নারায়ণ। দেখুন ছেলে যখন জন্ম নেয়, বাবা মা দেখে ছেলে কটার সময় হলো, কি বার কত তারিখ, তাই তো? কিন্তু কি রাশি, কি লগ্ন, কি নক্ষত্র, এগুলো দেখতে হবে। তবে নামকরণ করবে গুরুদেব, অক্ষর বলে দেবে, নামটা রাখবে তুমি। গুরুদেব অক্ষরটা বলে দেবে, প্রথম অক্ষরটা কি হবে সেই অক্ষরে তোমাকে নামকরণ করতে হবে। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আমরা জন্মাবার আগেই নামকরণ করে দিই। এগুলো ভুল, এগুলো করবেন না মা। ছেলেটার নাম রাখলো নারায়ণ। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইলা। 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া, 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া। যাদের এখনো প্রসাদ পাওয়া হয়নি, যাদের এখনো সেবা হয়নি, তারা দেরি না করে প্রসাদ পেয়ে আসুন। রাধে রাধে। দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া, 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিলা 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিলা, 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিলা। 5 বছরে নারায়ণ বাড়িতে লাগিলা।
দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিলা, দেখিতে দেখিতে নারায়ণ বাড়িতে লাগিয়া 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া, 5 বছরে নারায়ণ অতিক্রান্ত হইয়া লাগিলা, বাড়িতে লাগিয়া বাড়িতে লাগিলা, বাড়িতে লাগিয়া বাড়িতে লাগিলা। ছেলেটা যখন 5 বছর বয়স, মাকে বলছে, ও মা, ও মা, একটা কথা বলবো, একটা কথা বলবো। বল। আমার বেলা জল মেশানো দুধ, আর ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছ কেন? কি গো? যেটা দিয়েছি সেটা চুপচাপ খাবি, ছোট মুখে বরের কথা মানায় না। লাঠিটা দে তো, যেটা দিয়েছি চুপচাপ খা। আমার বেলায় জল মেশানো, ভাইয়ের বেলায় ভালো দুধ, আমি ভাইয়ের দুধ খাই। ও গো যষ্টি হাতে নিয়ে পদা ধাবিত হইলা, রশি হাতে নিয়ে পদা ধাবিত হইলা, জ্যোতি হাতে নিয়ে পদা ভাবিত হইয়া গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিলা, গৌরের পিঠে আজ বেত্রাঘাত করিয়া মারিতে লাগিলা, বাড়িতে লাগিয়া মারিতে লাগিলা, মারিতে লাগিলা। আমার বেলা জল মেশানো দুধ, ভাইয়ের বেলা ভালো দুধ দিচ্ছি। হ্যাঁ, কেন খেলি বল? তোকে বারবার তাকিয়ে আছিস কি? হ্যাঁ, তাকিয়ে আছিস কি ওরম করে? আমার বেলায় জল মেশানো, ভাইয়ের ওরম করে তাকিয়ে আছিস কি? ভাইয়ের দুধটা খেয়ে নেবো। ভাইয়ের দুধটা খাবি? তুই তো খেয়ে ফেললি, আবার বলছিস হ্যাঁ, হ্যাঁ, আবার বলছে খাবো। হ্যাঁ, এই, হ্যাঁ, কেন খেলি? কেন খেলি? কেন খেলি বল? অমন করিস না, ধান অনেক দেখেছি আমি। হ্যাঁ, তোকে বারবার বললাম ভাই দুধটা কেন খেলি বল? কি জন্য খেলি তুই? কি জন্য খেলি? হ্যাঁ, আর খাবি? আর খাবি? হ্যাঁ, আর খাবি? আর খাবি তুই? আর খাবি? আবার লাঠি, আবার লাঠি কাটতে আসছিস, কাটতে আসছিস। হ্যাঁ, হা 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 হা। হ্যাঁ, প্রধান নিত মা লাঠি দিয়ে মেরে শান্তি হলো না, পাশে পড়েছিল ঝাঁটা, ঝাঁটাটা নিয়ে গৌরের পিঠে মা মাগো মেরো না গো তুমি, শোনো মম বাণী, মেরো না মোরে। মাগো মেরো না গো তুমি, শোনো মোর বাণী, মেরো না মোরে। মেরো না গো তুমি শোনো মোর রানী, মেরো না তুমি আর মেরো না ঝাঁটা দিয়ে। মায়েরা অন্যায় করলে সন্তান দিকে মায়েরা হাতে করে মারে, লাঠি দিয়ে মারে, কোনো মা তার সন্তানকে ঝাঁটা দিয়ে মারে না। তুমি যখন ঝাঁটা দিয়ে মারলে মা, আর কোনোদিন আমি তোমার কাছে থাকবো না, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী। আমি চলে
যাই ও মা জননী মা গো মা গো মা আমি চলে যাই মা গো আমি চলে যাই জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি জননী জন্মভূমি স্বর্গাদপি করিয়সি গড়িয়েছি ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে ছেলেটা যে কাঁদতে কাঁদতে কোথায় গেল? বাবার কাছে। আচ্ছা বলুন তো মা, বাবা কি জানে যে মাটির গৌরটা নিয়ে এসেছিল সে মাটির গৌরটা জলজ্যান্ত গৌর হয়ে গেছে? বাবা তো জানে না। আজকে সেই গৌর এসে বলছে, বাবা কে কে আমাকে বাবা বলে ডাকলো? আমি গৌর। এ গৌর, তুই কাঁদছিস কেন? তোর পিঠ দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? বাবা বাবা মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে, মা আমাকে ঝাঁটা দিয়ে মেরেছে বাবা। এ গৌর, তোকে কোনোদিনও আমি বকবো না, তোকে কোনোদিনও মারবো না। আয় না গো, হয় না গো আয় কাছে আয়, হয় কাছে বাবা বলে দাগ না গো। একবার হয় না গো হয় কাছে আমায় বাবা বলে ডাক না গো ওরে আয়ে না গো আয়ে কাছে আয় আমার বাবা বলে ডাক না গো আমায় বাবা বলে ডাক না গো বাবা বলে ডাক বাবা বলে ডাক না গো বাবা বলে ডাক আমায় বাবা বলে ডাক না গো বাবা বলে ডাক বাবা বলে ডাক না গো বাবা বলে ডাক রয়ে না গো হয় কাছে আয় আমায় বাবা বলে বাবা বলে বাবা বলে ডাক না গো মা কি করেছে? নারায়ণকে নিয়ে রাত্রেবেলা ঘুমাচ্ছে মা। মাঝ রাত্রে নারায়ণ চিৎকার করে উঠল, মা মা গো এ নারায়ণ, তুই তুই মা বলে ডাকলি কেন? কি হয়েছে? কি হয়েছে রে বাবা? দেখছে একটা বিষধর সর্প তার গর্ভধারিণী ছেলে নারায়ণকে দংশন করে চলে যাচ্ছে। নারায়ণের গোটা গা নীল হয়ে গেল। কথা বল নারায়ণ, একবার সারা দিন বাবা কথা নারায়ণ কথা কথা বল
কথা ভাগিনী মা সারা রে সারা দে হত ভাগিনে মায়া ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ছেলেটা গোটাকা নীল হয়ে গেল। মা ডাকছে, গৌ গৌ। যখন গৌরকে ঝাঁটা দিয়ে মারলে তখন মনে ছিল না ছেলেটা কোথায় যাচ্ছে। আজকে নিজের ছেলে সাপে কেটেছে বলে তখন গৌরকে মনে পড়লো। মা, বাহ, বিচিত্র আমাদের সংসার, বিচিত্র আমাদের ব্যবহার। বিপদে পড়লে ভগবানকে ডাকে, বিপদ শেষ হয়ে গেলে ভগবানকে ভুলে যায়। স্বার্থপর মানুষ। স্বার্থ থাকলে ভগবানকে ডাকবে, স্বার্থ না থাকলে ভগবানকে ডাকে না। গৌরকে যখনই ডেকেছে, বাবা বলছে, হ্যাঁ রে গৌর, তোর মা বিপদে পড়েছে, যাবি না? যে মা আমাকে ঝাঁটা দিয়ে মারে সেই মায়ের কাছে আমি যাব কি করে? আরে ওরে, তুই যদি অন্যায় করিস বা তোর মা যদি অন্যায় করে, কি তুই অন্যায় করলে মা থাকতে পারবে না? মা অন্যায় করলে তুই থাকতে পারবি? বল। যা, আমি তোর বাবা বলছি, যা। যখনই বাবা বলেছে, আজকে গৌর দেখলো সত্যি তো আমি যদি মায়ের কাছে না যাই, জগতে সবাই আমাকে ভগবান বলে আর মানবে না। হ্যাঁ, তাই আজকে নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে গৌর মায়ের কাছে আইলা, নাচিতে নাচিতে গৌর মায়ের কাছে আইলা। নাচিতে নাচিতে ও গো মা, ও গো মা, 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 ও গো মা, মা,
তুমি এভাবে কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদছো কেন? কাঁদছো কেন? ও গো মা 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 কাঁদছো কেন? কি হয়েছে? তোর ভাইকে সাপে কেটেছে? আমি মা হয়ে ছেলের ভেলাটা ভাসাবো কি করে? তোর ভাইয়ের ভেলাটা ভাসিয়ে দিবি বাবা? কে বললে ভাইকে সাপে কেটেছে? দেখতে চাও? তবে দেখো, দেখো জননী, ভাই মরেনি। ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিয়া, ভাই ভাই বলে ডাকিতে লাগিলা, ভাই 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 বলে ডাকিতে লাগিলা। ভেলার উপরে ভাই উঠিয়া বসিলা। ঢালারের উপরে ভাই উঠিয়া বসিলা। এ তো মরেনি। ভাইকে মা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই লীলাটি আমি করলাম। ভাইকে সেবা দিলে আমাকে সেবা। শোনো মা, যে গৌরকে পাবার জন্য কত সাধু, কত মুনি, কত ঋষি যুগ যুগ তপস্যা করছে, গৌরের চরণ পাচ্ছে না, আর সেই গৌরকে পেয়ে তুমি হাতছাড়া করে দিলে মা, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না মা। আমি যাব নবদ্বীপ। ভাইকে সেবা দিলে আমি সেবা পাবো, ভাইকে ভালোবাসা দিলে আমি ভালোবাসা পাবো। হ্যাঁ রে বাবা, তুই যদি নবদ্বীপ যাস, আমি যাব বৃন্দাবন। হ্যাঁ, বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না। আছে এখানে বৃন্দাবনে গেছেন তো কেউ? গেছেন তো মা? বৃন্দাবনে বাঁশি শুনতে পান? এখনো সেই বৃন্দাবনে বাঁশি শোনা যায়, এখানেও শোনা যায়। এ দেখুন একটু বাঁশি বাজাবে, আসুন এসো। যখনই রাধা গোবিন্দ আজকে গৌর বললো মা আমি এখানে আর থাকবো না। কোথায় যাবি? গৌরের স্থান নবদ্বীপ। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপে, নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। গৌর 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 বল রে, জয় গৌর শ্রী গৌর 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 বল রে। চল 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 রে নবদ্বীপে, 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 নবদ্বীপে চল রে। জয় গৌর শ্রী গৌর 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 বললে, জয় গৌর শ্রী গৌর 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 বললে। চল 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 রে নবদ্বীপে,
নবদ্বীপে চল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে জয় গৌর শ্রী গৌর 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 বল রে। আজকে বলে গৌর তুই নবদ্বীপেতে যদি চলে যাস আমরা কি নিয়ে থাকবো? আমরা তো ওকে ছাড়া তো বাঁচতে পারবো না, আমার গৌর ছাড়া হতে পারি না রে। তাহলে মা তুমি কি চাও? তুই ছেড়ে চলে যাচ্ছিস বাবা? এবার আমি বৃন্দাবনে যাব। তাই পদ্মা দেবী বাসুদেব দত্ত সবাই মিলেছে বৃন্দাবনে রাম, সবাই মিলে দুবাহু তুলে বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা না। হরি বল। বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো 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 রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম চলো বৃন্দাবন ধাম। যখনই বৃন্দাবনে এসেছে, বৃন্দাবনে এসে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি মা। দেখবেন মা, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ। যখন রাধা কৃষ্ণ একে অপরকে জড়িয়ে ধরলো গৌর হলো। আজকে গৌরাঙ্গ মহাপ্রভু যদি না থাকতো আমরা হরিনাম শুনতে পেতাম না। গৌর যদি না থাকতো আমরা রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করতে পারতাম না বৃন্দাবনে গিয়ে। গৌর যদি না থাকতো সবই বৃথা চলে যেত। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হয় সেই জন্য দেখবেন মানুষ একটু ধুলায় গড়াগড়ি দেয়, দেয় না? বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, যদি গোরানায় আসুতো কেমনে হইতো কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেম রসসীমা জগৎকে জানাতো কে। ওই জন্য হরিনাম যজ্ঞ যেখানে হয় ধুলায় গড়াগড়ি দিতে হয়। কেন? ধুলা নয় ধুলি নয় ভক্তিপদ রেণু, আর সেই ধুলা মেকেছিল নন্দের নন্দন কানন। ওই যদি বৈষ্ণব পদাবলিতে লেখা আছে, ধুলা মাখো মাখো রে এই কবজের ধুলা অঙ্গে মাখো মাখো রে কবজের ধুলা অঙ্গে মাখো মাখো রে কবজের ধুলা। ধুলা নারে ধুলি নারে গোপীপদ রেণু। ওরে ধুলা নাই রে ধুলি নাই রে গোপীপদ রেণু। আবার এই ধুলা মেখে
রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা, রাধা কৃষ্ণের বহির্ভাব আর অন্তরঙ্গ ভাব। আমরা ভগবানকে দর্শন করি ঠিক কথা, যা চিন্তা ভূমিপুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধালা বজায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দনপদে দণ্ডরবিন্দে ঘনন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। আমরা ভগবানের জন্য সর্বদা চিন্তা যেন করে থাকি, সংসারের জন্য চিন্তা করলে হবে না। সংসার মগনে মিন মানবা জঞ্জাল জাল 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 সুথল রূপ। সংসারটা হচ্ছে একটা মায়াশ্রয়। এই মায়ার জালে জড়িয়ে যাওয়ার আগে গোবিন্দের পদরজটাকে একবার জড়িয়ে ধরতে হবে। যখনই রাধা গোবিন্দকে দর্শন করেছে, স্বর্গ থেকে দেবতারা রাধা কৃষ্ণকে, স্বর্গ থেকে দেবতারা রাধা কৃষ্ণকে দর্শন করে আনন্দিত মনে রাধা কৃষ্ণের উপমা ধরে দর্শন করলেন। সেই রাধা কৃষ্ণের উপমা ধরে দর্শন করে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদপতে গোপেশ্বর কবিকান্ত রাধাকান্ত নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ওম পাপং পাপকর্মাং পাপনম পাপসম্ভব তৈমাং পুনরিকাক্ষং সর্ব পাপ হরে হরে মুরারে মদকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রक्षा। ওম জাতি জগতি তং তং বিহানস্মাৎ কৃতং জগম সিদ্ধি ভবতু মে দেবী তৎসাদ সুরেশ্বরী। ওম প্রিয়তাং পুনরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্ট জগৎ তুষ্টং তনিতে তনিত জগ। প্রণীত জগ। যখনই রাধা কৃষ্ণের উপমা ধরে দর্শন করেছে, অগত মুখ সোনার কি দিব তুলনা, সুন্দর কি দিব তুলনা, ধূপ সুন্দর কি দেব তুলনা, কানুর কথমনি রাই কাটা সোনা, কানুমরি কতমনি রাই কাঁচা সোনা, নবগুড়া খোনা গরি কানুরে জীবন, নবগুড়া সোনা গরি কানুরি জীব, বিনোদিনী বিহরিণী নব জলধর, বিনোদিনী বিজরিণী নব জলধর, কনকের লতা যেন কামালে বেরিল, কনকের লতা যেমন তমালে বেরিল, নবঘন মাঝে দেখো বিজরি বসিল, নবঘন মাঝে দেখো বিজরি বসিল, আনন্দের সীমা নাই, আজ আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই। রাধা গোবিন্দের আনন্দের সীমা নাই। মায়েরা, যখনই রাধা গোবিন্দকে দর্শন করেছে, সেই ভাব দর্শন করে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। স্বামীর বামে আহা স্বামীর বামে স্বামীর বামে ওহ স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী। উলুতলি শঙ্খ তলি দেয় নর নারী গো দেয় নর নারী। ধ্বনি সংগধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। উলুধ্বনি শঙ্খধ্বনি জয় নর নারী গো জয় নর নারী। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী নবীন
কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী। যখনই স্বর্গ থেকে দেবতারা আনন্দ নৃত্য গীত করছে, সেই ভাব দর্শন করে আমার বৈষ্ণব কবি গাইলেন যে দেখো রাধা কৃষ্ণ মৃদুতন গৌর, আজকে সেই গৌর চলে গেল নবদ্বীপে, আর রাধা কৃষ্ণকে নিয়ে পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেবী দেবী পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেব দেবী পুষ্পবৃষ্টি করে সবাই, যত দেব দেবী। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী নবীন কেশরী গো নবীন কেশরী। যখন রাধা গোবিন্দকে যুগলে রেখেছে, সবাই মিলে দো হাত তুলে বললে কৃষ্ণ না। আমাদের মায়েদের আমি অনুরোধ করছি, মায়েদের আমরা অনুরোধ করছি, কেউ স্টেজের মধ্যে উঠবেন না, কেউ স্টেজের মধ্যে উঠবেন না। আর আমার যে গায়কবাবু আছেন ওই স্টেজের নিচে যাবেন না, তিনি গান করবেন, আপনারা নিচেতেই নাচবেন, দয়া করে স্টেজের উপরে কেউ উঠবেন না। অধ্যকার খামারচক পশ্চিমপল্লী ভাগবত কমিটির পরিচালনায় যে 3 দিন ব্যাপী ভাগবত হরিনাম সংকীর্তন চলছে, সেই হরিনাম সংকীর্তনের আসরের সাধু গুরু বৈষ্ণব আত্মীয় স্বজন পাড়াবাসী তাদের জানাই আমি কোটি কোটি নমস্কার। আজকের বাবুর গানে মুগ্ধ হয়ে ভাগবত কমিটির সদস্যরা বাবু মশাইকে 100টি টাকা একটি মালা পুরস্কৃত করছেন। এই পুরস্কার হরিধ্বনি সহকারে উলুধ্বনি সহকারে ধন্যবাদ জানাবেন। নিতাই